টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার পর আগামীকাল থেকে ভারত বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে গোয়ালিয়রে। টি-20 বিশ্বকাপের পর থেকে যদি আমরা হিসাব করে দেখি তাহলে এটা হচ্ছে ভারতের 3 নম্বর টি-20 সিরিজ। এর আগে তারা জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার এগেনস্টে দুটো টি-20 সিরিজ খেলেছিল, সেখানে তারা যথাক্রমে ওই 4-1 আর 3-0 ব্যবধানে সিরিজগুলো জিতেও নিয়েছিল। তবে ওই দুটো সিরিজই ছিল অ্যাওয়ে সিরিজ। তাহলে হিসাব মতো দেখলে এটাই হচ্ছে ভারতের প্রথম হোম টি-20 সিরিজ আফটার টি-20 ওয়ার্ল্ড কাপ। আর ভারতের এই টি-20 স্কোয়াডটাকে আপনি তুলনামূলকভাবে বেশ কিছুটা নতুনও বলতে পারেন, কারণ এই স্কোয়াডে এমন 3জন প্লেয়ার রয়েছে যারা প্রথমবারের মতো ভারতের টি-20 জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তো আগামীকালের ম্যাচে ভারতের প্লেইং 11 কেমন হবে বা কেমন একাদশ নিয়ে ভারতের মাঠে নামা উচিত বাংলাদেশের বিপক্ষে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবে অভিষেক শর্মা আর উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। হ্যাঁ, ভারতের এই 15 জনের স্কোয়াডটায় অভিষেক শর্মা ছাড়া আমি যেহেতু আর রেগুলার কোনো ওপেনারকে দেখতে পাচ্ছি না, সেই কারণেই আমি সঞ্জু স্যামসনকেই আর কি অভিষেক শর্মার ওপেনিং পার্টনার হিসেবে দেখতে চাই, কারণ তিনি উইকেট কিপিংটাও করে দিতে পারেন আর সাথে তার কিন্তু ওই ডোমেস্টিক ক্রিকেটে বা আইপিএলে ওপেন করার অভিজ্ঞতাও আছে। সেই কারণেই আর কি তিনি আর কি অভিষেক শর্মার মানে ওপেনিং পার্টনার হওয়ার জন্য বেস্ট ক্যান্ডিডেট। 3 নম্বরে আসবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এই স্পটটা নিয়ে তো কোনো রকম ডাউট থাকার কথা নয়। 4 নম্বরে আমি দেখতে চাই রিঙ্কু সিংকে। হ্যাঁ, আপনারা এই জায়গাটায় অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কারণ বলতেই পারেন রিঙ্কু সিংকে তো মেনলি আর কি ফিনিশিং রোলে আর কি খেলানো হয় ওই 5, 6 বা 7 নম্বর পজিশনে। হ্যাঁ, তিনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের হয়ে ওই পজিশনেই খেলেন কিংবা ঘরোয়া ক্রিকেটেও সেই পজিশনেই খেলেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, টি-20 বিশ্বকাপের মূল স্কোয়াডে কিন্তু রিঙ্কু সিং ছিলেন না, স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে ছিলেন। আর এর আগের যে দুটো সিরিজের কথা বললাম, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার এগেনস্টের সিরিজে, ওইখানেও কিন্তু রিঙ্কু সিং ব্যাটিং করার খুব বেশি সুযোগ পাননি। তো আর কি তাকে যদি ডাউন দ্য অর্ডারে খেলানো হয় তাহলেও কিন্তু ওই শেষের দিকে গিয়ে 8টা-10টা বল খেলারই তিনি মেনলি আর কি সুযোগ পেয়ে থাকেন। তো সেইটা আর কি তার যথেষ্ট আর কি পরীক্ষার মধ্যে তাকে ফেলে না, সেই কারণেই আমি তাকে একটু ব্যাটিং অর্ডারটা ওপরের দিকে করতে চাই। এটাও আর কি দেখে নেওয়ার যে সময় বা সুযোগ পেলে সিচুয়েশন অনুযায়ী তিনি কেমন পারফর্ম করতে পারেন, কেমন আর কি নিজের আউটপুটটা ডেলিভার করতে পারেন টিমের জন্য। সেই কারণেই 4 নম্বর পজিশনে আমি রিঙ্কু সিংকে দেখতে চাই। আর এছাড়াও ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনেরও একটা ব্যাপার চলে আসে সেই কারণে। আর 5 নম্বরে দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে। এই স্পটটা নিয়েও কারোর মধ্যে কোনো রকম সংশয় থাকার কথা নয়। 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে রবি বিষ্ণই, 9 নম্বরে আশদীপ সিং, 10 নম্বরে ডেবিউট্যান্ট হর্ষিত রানা। হ্যাঁ, হর্ষিত রানা আর কি এই মানে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-20 আর কি জাতীয় দলে। তো আর কি তার যদি আগামীকাল ডেবিউ হয়ে যায় তাহলে আমি এতটুকু অবাক হব না। আর 11 নম্বরে দেখতে চাই ওই বরুণ চক্রবর্তীকে। তাহলে এটাই হচ্ছে আমার প্লেইং 11। তো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, কি ওপেন করবে হচ্ছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, 3 নম্বরে আসবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 4 নম্বরে রিঙ্কু সিং, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে রবি বিষ্ণই, 9 নম্বরে আশদীপ সিং, 10 নম্বরে ওই হর্ষিত রানা আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তাহলে 4 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনে এই টিমটা বলতে গেলে একদম পারফেক্ট টিম। মানে বোলিংয়ের দিক থেকে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না, যথেষ্ট আর কি ব্যাকআপ থাকবে 7-7টা বোলার যেহেতু আছে বলে। তো ভারত যদি কালকের ম্যাচে একদম এই সেম প্লেইং 11টা খেলায় আমি তো এতটুকু অবাক হব না, আপনাদেরও অবাক হওয়ার কথা নয়। কিন্তু যদি আর কি এই একদম পুরোপুরি একদম ডিটো সেম একাদশটা যদি নাও খেলায় তাহলে হয়তোবা তারা দুটো চেঞ্জেস করতে পারে এই আমি যে আর কি একাদশটা এখন দিলাম তার থেকে। কোন দুটো চেঞ্জ সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই বরুণ চক্রবর্তীর জায়গায় তারা হয়তো মায়াঙ্ক যাদবকে ডেবিউ করে দিতে পারে। মায়াঙ্ক যাদবও আর কি ওই হর্ষিত রানার মতোই ডেবিউট্যান্ট পেস বোলার। তো আর কি ওই বরুণ চক্রবর্তীর জায়গায় মায়াঙ্ক যাদবকে খেলাতে পারে। আর ওই দিকটা তাহলে আরেকটা চেঞ্জ করতে পারে, শিবম দুবের জায়গায় রিয়ান পরাগকে ওই জায়গাটায় শিফট করতে পারে। তাহলেও কিন্তু সেই ওই 4 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনেই ভারত খেলবে। তাহলেও আর কি ওই প্লেইং 11টা কেমন হতে পারে সেটাও আমি আপনাদের একবার রিপিট করে দিচ্ছি। অভিষেক শর্মা আর ওই সঞ্জু স্যামসন, 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে ওই রিঙ্কু সিং, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিয়ান পরাগ। ওই শিবম দুবের জায়গায় রিয়ান পরাগকে আর কি যদি আর কি টিম ম্যানেজমেন্ট আনে তাহলে এই চেঞ্জেসটাই করবে। আর কি 7 নম্বরে এই দিকটা আসবে ওয়াশিংটন সুন্দর, ওটা আর কি সেমই থাকবে। 8 নম্বরে রবি বিষ্ণই, 9 নম্বরে আশদীপ সিং, 10 নম্বরে আসবে ওই হর্ষিত রানা, 11 নম্বরে বরুণ চক্রবর্তীর জায়গায় যেটা আমি বলেছিলাম ওই জায়গাটা আসবে ওই মায়াঙ্ক যাদব। তাহলেও সেই ওই একই 4 পেসার আর 3 স্পিনারের কম্বিনেশনেই ভারত খেলবে। তাহলে এই দুটো আর কি আমি যে একাদশ বললাম এই দুটোর মধ্যে থেকেই যে কোনো একটা একাদশ ডেফিনেটলি ভারত এই আগামীকালের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাবে। তো আপনারা কি মনে করেন আগামীকালের ম্যাচে ভারতের এই রকম ধরনের একাদশে কি মাঠে নামানো উচিত, নাকি ভারতের প্লেইং 11টা আরেকটু অন্যরকম কিছু হওয়া উচিত?
এই একাদশগুলো থেকেও আরেকটু অদল বদল কিছু হওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি?